নমস্কার, সুপ্রভাত। শুরু করছি রবি মাসে কবির গান। আমাদের পথ চলা আপনাদেরকে সঙ্গে নিয়ে শিল্পীর গান শোনার পালা। আজকে যিনি রয়েছেন তার সম্বন্ধে নতুন করে অনেক কথা বলার প্রয়োজন নেই, নামটুকুই যথেষ্ট। প্রবুদ্ধ রাহা। প্রবুদ্ধ রাহাকে অনেক অনেক স্বাগত। আর আজকের এই বিশেষ অনুষ্ঠান যেটা রবি মাসে কবির গান, তো আমরা রয়েছি জ্যৈষ্ঠ মাসে, কিন্তু আমাদের কাছে রবি মাস এই কারণেই ঠিক 25শে বৈশাখ থেকে শুরু করে আমরা 25শে মে এই অবধি রবি মাসের কবির গানে থাকছি। তার কারণ 26শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো আমরা যেহেতু এই দুই কবিকে নিয়ে কাজ করি, আমরা ওভাবেই ভেবে রেখেছি যে আমরা এখন রবি মাসেই কবির গান শুনবো। দুই কবিরই তো মাস বলা যেতে পারে। তো প্রবুদ্ধদার গান আজকে মন ভরে শুনবো, কারণ এটা গান শোনার অনুষ্ঠান। আর সঙ্গে প্রবুদ্ধদার গানকে যারা সাজিয়ে তুলবেন তাদের সাথে আলাপ করে নেওয়ার পালা। সুরজিৎদা রয়েছেন কিবোর্ডে, অনেক অনেক স্বাগত দাদাকে। আর অবশ্যই সঙ্গে তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পারকাশনে রয়েছেন বিক্রম। মৃগাঙ্ককেও স্বাগত এবং বিক্রমকেও স্বাগত। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা রয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি গানে গানে পথ চলা। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উচ্ছ্বারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, উচ্ছ্বারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। শুরু হলো আমাদের আজকের রবি মাসে কবির গানের পথ চলা। প্রবুদ্ধদা রয়েছেন, আজকে সব রকমের গান শুনবো, তাই তো? একদম নিশ্চয়ই। গ্রীষ্ম, বর্ষা, সব, বসন্ত, সব। সব সব শুনবো। মানে হয়তো রয়েছি আমরা একেবারে ঘোর গ্রীষ্মে, কিন্তু গানের ক্ষেত্রে আমরা কিন্তু একেবারে ঋতু বন্দনা করতে পারি। তো চলে যাই পরের গানে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে
যত রবীন্দ্রনাথকে পড়া যায় প্রভুতা, তত যিনি অবাক হওয়া যায় একজন মানুষের মধ্যে কি অসম্ভব প্রতিভা, কি অফুরান লেখা। মানে যদি তিনি 1941-এর ওই সময় না চলে যেতেন, আরও যদি বেঁচে থাকতেন, তাহলে আরও কত লেখা আমরা পেতাম। মস্তিষ্ক কতটা সচল এবং সবল থাকলে মানুষ মৃত্যুর আগে পর্যন্ত এরকম কাজ করতে পারে। এবং একজন মানুষ ধরো মানে কত রকম বিষয় নিয়ে ভাবতেন, মানে শুধু লেখা তো নয়, আঁকা, তাকে লেকচার দিতে যেতে হতো সারা পৃথিবীতে। এবং সৃষ্টি যখন করেছেন প্রকৃতির 6টা ঋতু, যেটা সারা পৃথিবীতে কোথাও প্রায় 6টা ঋতু দেখা যায় না, আমাদের এখানে দেখা যায়, প্লাস প্রেম, পূজা, মানে তুমি যদি নাম্বার অফ সাবজেক্টস ভাবো, উনি কত সাবজেক্ট নিয়ে লিখেছেন। এবং যে পর্যায়ে লিখছেন তার আবার একটা করে উপপর্যায় তৈরি করছেন, কখনো বিচ্ছেদ, কখনো বন্ধু, কখনো প্রেম, আবার একটা বিচিত্র পর্যায়ের গানগুলো যদি আমরা দেখি সেখানেও কিন্তু একটা অদ্ভুত ভাবে বিন্যাস রয়েছে। একদম একদম। তো চলে যাই এবারে কি গান, একটু এই সময়ের গান গাই, গ্রীষ্ম। নাই রসনাই দারুণ দাহন বেলা, নাই রসনাই খেলো তবু নীরব ভৈরব খেলা, নাই রসনা। যদি ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাথা, ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাথা, থাক জনহীন পথে পথে মরীচিকা জল ফেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা, নাই রসনা। শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে, ঘূর্ণিয়া চুল উড়াও আকাশ তলে, খসে পড়া ফুল দলে, প্রাণ যদি করো মরু সম, তবে তাই হোক হে নির্মম, তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা, খেলো
রসনায় দারুণ দাহন বেলা এই গানটা শুনিনি বলবো না, কিন্তু যে গরমে শুনতেই হবে ব্যাপারটা অনেকটা কমে গেছে। আগে তো এগুলো আমরা খুব মানতাম, এখন হয়তো অন্য রকমের ভাবে এগোই। তো এই গানগুলো এখন অল্পশ্রুত গানের তালিকাভুক্ত হয়ে গিয়েছে। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান রবি মাসে কবির গান। আজকে প্রভূতদা রয়েছেন, প্রভূত রাহা। আর অসম্ভব একটা সুন্দর সকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, না বলে পারি না এই কথাটা। বিশ্বাস করুন, যখনই বসি এখানে আর যখন সুন্দর গান শুনি, গানটা না একটা মানে ব্যাপার হচ্ছে ভালো লাগার। মানে গান যদি ভালো না লাগে তখন কিন্তু সেইটা বড্ড মানে কষ্টের ব্যাপার হয়। কিন্তু প্রভূতদার মতো মানুষ যারা গানটাকে মানে গেয়ে শোনান আমাদের, মানে গান ব্যাপারটা তো একটা বেশ অনুভূতির ব্যাপার। সেটাকে প্রকাশ করাটা একটা মানে রবীন্দ্রনাথের ভাবনা, তার দর্শন, তার লেখার মধ্যে দিয়ে আপনার গায়কিতে সেটা প্রকাশিত হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং মানে সুর তাল লয়ের সঙ্গে সঙ্গে যে এক্সপ্রেশন যেটা তোমাকে টাচ করবে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথের গানে। এবারে পূজাতেই থাকি। যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, যেথায় তোমার লুঠ হতেছে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে, যেথায় তোমার লুঠ হতেছে। সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে, যেথায় তোমার লুঠ হতেছে। যেথায় তুমি বসো দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে, যেথায় তুমি বসো দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে, নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, সেথা কি ডাক পড়বে না গো জীবনে, যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, যেথায় তোমার লুঠ হতেছে।
এই গানের যে দর্শন, এই দর্শন আমরা কজন বুঝতে পারি, তাই না? হ্যাঁ। পূজা পর্যায়ের গান, কিন্তু এই পূজা পর্যায়ের মধ্যে রবীন্দ্রনাথ কি বললেন যে সত্যি তো তাই, আমরা এই যে চারিদিকে আড়ম্বর হয় পুজোকে কেন্দ্র করে, ঈশ্বর আরাধনার নামে, যে কোনো ধর্মের ঈশ্বর আরাধনার নামে যে আড়ম্বর, সেই আড়ম্বরটি কিন্তু কাঙ্ক্ষিত নয়। মানুষের মধ্যেই শিবজ্ঞানের জীবসেবা, মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছেন, প্রাণের মধ্যেই ঈশ্বরের সঞ্চার, সেটাই রবীন্দ্রনাথ কিন্তু বুঝিয়েছেন। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে রবীন্দ্রনাথের হাত ধরে আমি বুঝতে পেরেছি যে হোল ইউনিভার্স এটাই ঈশ্বর, ইউনিভার্সই আমাদের কাছে ঈশ্বর, আমরা যদি সেটাকে বুঝতে পারি একদম। এবং মানুষই ঈশ্বর, মানে এই যে শ্রদ্ধা আড়ম্বর সবকটা আমাদের ভেতরে। সূর্য ঈশ্বর, সূর্য ঈশ্বর, গাছ ঈশ্বর, যে জল পাচ্ছি ঝর্ণা বা নদী সেটি ঈশ্বর। ঈশ্বর এভাবেই তার লীলা দেখাচ্ছেন। একটা টেলিফোন নিয়ে আমরা গানে যাই। নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি আরিয়াদহ থেকে মনোহর ঘোষাল বলছি। নমস্কার দাদা, সুপ্রভাত, বলুন। আমি প্রতিদিন এই রবি মাসে এই রবীন্দ্রনাথের গান, কবির গান প্রতিদিন আমি শ্রোতা, প্রতিদিনের শ্রোতা, বহুদিনের শ্রোতা, একদিনের নাম। প্রতিদিনের রবীন্দ্রনাথ তো আছেই। আজকে এর আগের দিন আমি অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তাকেও করেছিলাম কয়েকটা গান। আর আজকে আমার প্রিয় শিল্পী এসছেন, ওনাকে আমার দুটি গান আমার অনুরোধ আছে। একটি হচ্ছে রহি রহি আনন্দ তরঙ্গ যাকে, 1 নম্বর। 2 নম্বর মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে তোমারও বিশ্বেরও জগতে। যদি দুটির মধ্যে একটি হয় খুব আনন্দ পাবো। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, গানেই যাই প্রভুতদা এবারে। হ্যাঁ, আজকে কিরকম গ্রীষ্ম থেকে বেরোনো যাচ্ছে না, বুঝেছ? প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। বাহির হয়েছি কবে রবে, এখনি মলিন হবে প্রভাতের ফুলহার, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। বুকে বাজে আশাহীনা ক্ষীণ মর্মর বীণা, জানি না কে আছে কি না, সাড়া তো না পাই তার। আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভোরে, একলা কেমন করে বহিব গানের ভার, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার,
গ্রীষ্ম থেকে আমরা বেরোতেও পাচ্ছি না, সত্যিই তাই। যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, পরের দিন সকালে আবার গনগনে তেজ। আসলে দোষ তো আমাদেরই, আমরাই তো প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি নিজেদের প্রয়োজনের তাগিদে, নিজেদের ইচ্ছের তাগিদে। চলে যাই পরের গানে। আচ্ছা, এবার কিন্তু বেরোচ্ছি গ্রীষ্ম থেকে, ঠিক আছে? কাল রাতের বেলা গান এলো মোর মনে, তখন তুমি ছিলে না গো, ছিলে না, তখন তুমি ছিলে না মোর সনে। কাল রাতের বেলা গান এলো মোর মনে। যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে। যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে। সেই কথাটি আমার, সেই কথাটি সুরের হোমানলে উঠলো জ্বলে একটি আধার ক্ষণে। তখন তুমি ছিলে না, তখন তুমি ছিলে না মোর সনে। কাল রাতের বেলা গান এলো মোর মনে। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে। সেই কথাটি আমার, সেই কথাটি লাগলো না সেই সুরে। যতই প্রয়াস করি পরাণ পণে, যখন তুমি আছো, যখন তুমি আছো আমার সনে। কাল রাতের বেলা গান এলো মোর মনে। রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ নিজে বলছেন যে কাল রাতের বেলা গান এলো মোর মনে। সত্যি তো তাকে গানে পেত, গান আসতো তার কাছে, এবং একবার গান আসলে আমরা পড়ে দেখেছি বিভিন্ন লেখনের মধ্যে দিয়ে, বিশেষ করে রানীচন্দ্রের অভিজ্ঞতা থেকে, যে গুরুদেব ছুটছেন তার জোব্বা সামলে উদ্ভ্রান্তের মধ্যে ঝড়ের মধ্যে দিয়ে ছুটে বেড়াচ্ছেন, কি না দীনু ঠাকুরের কুটিরে গিয়ে পৌঁছবেন এবং বলবেন যে এই গানটির এবার স্বরলিপি করতে হবে। কি অসাধারণ! এবং তার একটা আক্ষেপ ছিল যে তিনি স্বরলিপিটা করতে পারতেন না, এটা একটা তার আক্ষেপ ছিল। তো এরকম অনেক গল্প আছে। না, করতে পারতেন। ওনার নিজের হাতে স্বরলিপি করা একটা নোটেশন পাওয়া যায়, সেটা হচ্ছে একই সত্য সকলই সত্য। এই গানটা উনি নিজের হাতে, এটা গীতবিতানে দেখবে একটা পাতার মধ্যে আছে ওনার নিজের হাতের লেখা। ওই একটা গানই উনি নিজের নোটেশনটা লিখেছেন। করতেন না কেন? পরে না করতেন না, সময় পেতেন না। ওনার কি আর নোটেশন লেখাটা কাজ? ওটা তো মানে তো উনি গানটা শুনিয়ে দিতেন এবং somebody else will be doing that। এবং এখানে ওনার সময় অনেক সময় ওনার সাথে কনফ্লিক্ট হতো দীনু ঠাকুরের। উনি বলতেন টোটাল 37 জন স্বরলিপিকার আছেন যারা ওনার গান স্বরলিপি করেছেন। অনেকে 3-4 জন খুব বেশি, কিন্তু অনেকেই আছে আবার একটা দুটো গান স্বরলিপি করেছেন, মানে তাদের হয়তো হাতের কাছে। এবং আমি শুনেছি এরকম বিদেশেও তিনি গেছেন, ওখানে হোটেল থেকেও উনি কাউকে ডেকে এনেছেন যে তার নোটেশন করে দিয়েছেন। এবং এই গানটার কথাটা তুমি যদি দেখো, স্থায়ী এবং অন্তরার পরে তখন তুমি ছিলে না মোর সনে, আর যখন গানটা শেষ হচ্ছে যখন তুমি আছো আমার সনে, কাজে সেইটা বলার পর কিন্তু কাল রাতের বেলা গান এলো মোর মনে, এখানেই গান শেষ। তখন তুমি ছিলে নাটা আর আসবে না, কিন্তু তুমি তো এসে গেছো, ততক্ষণ এসে গেছো। এইখানে না একটা প্রশ্ন আমাকে খুব এটা তাড়া করে, যে সব ধর্মের মধ্যেই পিতা বলে কাউকে একটা সম্বোধন করা হচ্ছে। রবীন্দ্রনাথ পিতার কথা বলছেন, আবার তুমি জীবন দেবতা, তুমি পিতা। তো এখানে একটা বিষয়, একটা প্রশ্ন, এই পিতা কে? এইটা খুঁজে পাওয়া খুব মুশকিল, মানে এটা উনি এত ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে শ্যামলী। ভীষণ ভালো লাগছে আজকে, অনেকদিন পর প্রভু জোড়হার মতো শিল্পীতে পেয়েছি, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান। বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দুটো গানের অনুরোধ করি যদি সম্ভব হয়। একটা হচ্ছে মধ্যদিনে বিজন বাতায়নে, একটা হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান ছিল। সঙ্গে থাকুন দিদি, দুটোই ভীষণ পছন্দের গান অনুরোধ করে ফেলেছেন। চলো যে গানে। হ্যাঁ, আমাকে না একটা ছোট্ট সেগমেন্টে অনেক লোকের অনেক মানে ছোট ছোট করে দু লাইন করে একটু 3-4টে অন্তত রিকোয়েস্টের গান একটু শোনাতে হবে। তার মধ্যে উনি যেটা বললেন সেটা আমি আগেও গেয়েছি এখানে। এই গানটা অনেকদিন পরে গাইছি, এখন যেটা গাইব। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায়
আমার বুকের মাঝে তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে। এমন গান আর তার সঙ্গে এমন সুন্দর বাজনা, আমি সুরজিৎদার কথা না বলে পারছি না, মানে আবহটা এমন তৈরি হচ্ছে না আমার মনে না হচ্ছে। আজকে সুরজিৎ সহ তিনজনে ওরা এত হ্যাঁ, ভালো ব্যালেন্স এবং মৃগাঙ্ক পরিমিতি বিক্রম বোধটা তো- এত হ্যাঁ। রয়েছে ওদের বাজানোর মধ্যে, ভালো কিন্তু আমার লাগে আজকে সুরজিৎদার ওই আবহটা যেটা তৈরি করছেন ওটাতে আমি একদম মানে হ্যাঁ। মোহিত হয়ে গেছি। আর একটা কথা মনে হচ্ছে যে আমার কাজটা বড্ড বেরসিকের মতো কথা বলা গানের মধ্যে। তো পরের গানে যাই। না না না, তোমার কথা না শুনলে লোকে কিন্তু ওর মাঝে মাঝে একটু অতিষ্ঠ হয়ে ওঠে আর কি। না, কথা কিন্তু- হচ্ছে না কেন, এত গান হচ্ছে সারাক্ষণ। আর আমার অনেকেরই অভিযোগ যে গান এত কম কেন হয়, সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানটাকে ভাবনা করা, এটা ভাবনাটাই তাই যে রবি মাসে কবির গান, আমরা এই অনুষ্ঠানে শুধু গানই শুনবো। না না ঠিক আছে। এইটা পূজা পর্যায়ের গান, কিন্তু এই গানটা গাইতে গেলে আমার কিরম এখন মানে ইন্ডিয়ান আর্মিকে একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে সেটা মনে হয় আর কি। হবে জয়, হবে জয়, হবে জয় রে ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়, জয়ী প্রাণ চির প্রাণ জয়ী রে আনন্দ গান, জয়ী প্রাণ চির প্রাণ জয়ী রে আনন্দ গান, জয়ী প্রেম জয়ী খেম জয়ী জ্যোতির্ময় রে ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়, এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে ওহে বীর হে নির্ভয়, এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে ওহে বীর হে নির্ভয়, ছাড়ো ঘুম মেলো চোখ অবসাদ দূর হোক, ছাড়ো ঘুম মেলো চোখ অবসাদ দূর হোক, আশার অরুণালোক হোক অভ্যুদয় রে ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়, হবে জয় রে ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়। গানের কথাগুলোই তাই বলে। আর এই গানটা কিন্তু ঢালা গান, তাই তো, মানে টানা গেয়ে যেতে হবে, এটা না গিয়ে দিতে হবে, হ্যাঁ মাঝখানে মাঝখানে কোনো ছাড়ার জায়গা নেই। আর একটা কথা ঠিকই বলেছেন, এটা একদম আমাদের ভারতীয় সৈন্য মানে ভারতীয় জওয়ানদের এখানে খালি জন্য হবে জয় আছে, আমাদেরটা হচ্ছে জয় হয়ে গেছে। হয়ে গেছে, একদমই তাই। কিন্তু এটা একদম ওদের ইন্সপিরেশনের গান। নিশ্চয়ই, তো চলে যাই পরের গানে। একদম।
আচ্ছা, এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি, এবং বিরতির উপরান্তে আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরবো। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান রবি মাসে কবির গান, আর প্রবুদ্ধদা রয়েছেন, প্রবুদ্ধ রাহা, তার সঙ্গে রয়েছেন কিবোর্ডের সুরজিৎ দা, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন, সঙ্গে আপনারা। তো এটা একদম শেষ পর্ব, এবার শুধু গান আর গান। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে। আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। আমরা ঠিক করেছি এই পর্বে, এটা যেহেতু শেষ পর্ব, 5টা গান শুনবো, তাই আমার একটাই কথা, পরের গান। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শ্যামল ঘোষ বলছি হাওড়ার থেকে। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। সুপ্রভাত। গানের প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, আর এই শেষের সময় আমি রিকোয়েস্ট কিছু রাখছি না, যা শুনবো সেটাই ভালো লাগবে। আমি প্রতিদিন এই চ্যানেলটা দেখি, প্রত্যেক দিন। আমরা আমাদের চ্যানেলটা আপনার ভালো লাগে? অনেক দারুণ লাগে, দারুণ। ধন্যবাদ। এইটুকুই। রবীন্দ্রসঙ্গীতের যে প্রোগ্রামটা, এটা ভীষণ, আর দুঃখ মিয়া, এই দুটো প্রোগ্রাম দারুণ লাগে আমাকে। ধন্যবাদ। আপনাদের উৎসাহ আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকুন। চলে যাই। আচ্ছা, আমি জাস্ট 1 মিনিটে, এটা অনেকদিন আগের থেকে ওরা রিকোয়েস্ট করে রেখেছে, জাস্ট 2 লাইন করে দুজনের রিকোয়েস্টের গান একটু শোনাই আর কি। দুজনেরই নামের আদ্যক্ষর দন্তেশ্ব, সঞ্চিতা আর সুমন্ত্র। ঠিক আছে। গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে, গানে গানে
এই গান 2 লাইন করে ছাড়াটা খুব ডিফিকাল্ট, স্টিল কিছু করার নেই। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে কাদা হাসা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। একদম পরের গানে চলে যাব, কারণ আমাদের হাতে সময় ভীষণ কম, আর আমি বলেইছিলাম যে বেশ কিছু গান শুনবো। আমাকে মনে হচ্ছে পুরো মানে রেসের ঘোড়ার পেছনে আমাকে বেঁধে দেওয়া হয়েছে আর কি। প্রেমে এসেছিল নিঃশব্দ চরণে, প্রেমে এসেছিল
তাই স্বপ্ন মনে হলো তারে, দিনি তাহারে আসন প্রেমে এসেছিল। বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনু ধেয়ে, বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনু ধেয়ে, সে তখন শব্দ কায়াবিহীন নিশীথ তিমিরে বিলীন। দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা প্রেমে এসেছিল। নিঃশব্দ চরণে প্রেমে এসেছিল। আমরা রবি মাসে কবির গান এটা ভেবেছি এই কারণেই, যাতে করে গান শুনতে পারেন। আপনাদের অনেকের অভিযোগ থাকে যে গানের সংখ্যা কমে যায়, তো আমাদের হাতে যেটুকু সময় আছে তাতে আমরা আরও বেশ কিছু গান শুনতে পারবো। মিনিট 15 সময় আছে, তো আরও বেশ কিছু গান হয়ে যাবে, তাই তো আশা করা যাচ্ছে। ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না, চলে যে এসেছে মনে তারে রেখো না, রেখো না, ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না। আমারও বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালোবেসেছি। কৃপা কোনা দিয়ে আঁখি কোণে ফিরে দেখো না, দেখো না, ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না। আমারও দুঃখ জোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোরে, সবলাঞ্ছনা হতে আমারও দুঃখ জোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোরে, সবলাঞ্ছনা হতে দূরে যা
ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না। সম্ভবত আমরা আরো 3টে গান শুনতে পারবো, আশা রাখছি, না 2টো গান শুনতে পারবো। আমি একটু জানতে চাইছিলাম। আচ্ছা, 12 মিনিট সময় রয়েছে। ওকে, একটা ছোট্ট গান করে নিয়ে আচ্ছা। একই সুধা রস আনে আজি মম মনে প্রাণে, একই সুধা রস আনে সে যে চিরদিবসে সে মুখ ঘেরি মাতে গুঞ্জন গানে, একই সুধা রস আনে। পুরাতন বীণা খানি ফিরে পেল হারাবানি, পুরাতন বীণা খানি ফিরে পেল হারাবানি, নীলা দিল অগোচরা নব নব সুরে তানে, একই সুধা রস আনে আজি মম মনে প্রাণে, একই সুধা রস আরো 2টো গান, শেষের 2টো গান এবারে। মেঘ বলেছে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে
শেষ গানে দাঁড়িয়ে আছি, একদম শেষ গান শুনবো। প্রবুদ্ধদা খুব ভালো থাকবেন, আবারও আসতে হবে। আর রবি মাসে কবির গানের আস্তে আস্তে দিন ফুরিয়ে আসছে। আগামী রবিবার অর্থাৎ 25 তারিখ পর্যন্তই আমরা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। তারপর দুখুমিয়া নিয়ে আমাদের পথ চলা থাকবে। তারপরে 1 জুন থেকে আবার নিয়মিত। আর সুরজিতাকে ধন্যবাদ জানাবো, মৃগাঙ্ক এবং বিক্রমকেও ধন্যবাদ জানাবো, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। তুমি করুণা মৃত সিন্ধু, করুণা কনাদান। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। যে তোমারে ডাকে না হে, তারে তুমি ডাকো ডাকো। তোমা হতে দূরে যে তারে তুমি রাখো রাখো। তৃষিত যে জন ফিরে তব সুধা সাগর